বাহরাইনের আকাশ এখন কালো ধোঁয়ার কুণ্ডলিতে ঢাকা। দাউ দাউ করে জ্বলছে সেখানে অবস্থিত মার্কিন নৌঘাঁটি। আমেরিকা ও ইসরায়েলের দোসর হিসাবে পরিচিত আরব আমিরাত ও বাহরাইন ভেবেছিল তাদের বিলাসবহুল হোটেলগুলোতে মার্কিন সৈন্যদের লুকিয়ে রেখে তারা ইরানের চোখ ফাঁকি দিতে পারবে। কিন্তু তেহরানের তীক্ষ্ণ নজর এড়িয়ে যাওয়া যে অসম্ভব তা প্রমাণ করে দিল খামেনির যোদ্ধারা। সবার আগে শত্রুর সেই গোপন ডেরায় আঘাত হেনে তাদের মনোবল ধসিয়ে দিয়েছে ইরান। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণে কেঁপে উঠেছে আরব আমিরাতের আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামা। যেসব 5 স্টার হোটেলে মার্কিন সৈন্যরা নিরাপদ মনে করে আশ্রয় নিয়েছিল সেগুলো মুহূর্তের মধ্যে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। খামেনির যোদ্ধাদের ছোড়া শক্তিশালী মিসাইল আর আত্মঘাতী ড্রোন সেই আড়াল ছিন্ন ভিন্ন করে দিয়েছে। সাইরেনের কর্কশ শব্দে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। ইরানের বার্তা একটাই, তাদের নজর এড়িয়ে কেউ নিরাপদ নয়, সে মাটির নিচেই হোক বা বিলাসবহুল হোটেলের ভেতরে। খামেনি হত্যার প্রতিশোধে মত্ত ইরানি যোদ্ধাদের এই নতুন দফার হামলায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। রাজধানী আবুধাবিতে রাতের নিস্তব্ধতা ভেঙে শোনা গেছে ভয়াল বিস্ফোরণের শব্দ। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানাচ্ছে শহর জুড়ে চলছে ইরানি মিসাইল ঝড়। একই সময়ে কাতারের রাজধানী দোহাতেও প্রায় আধা ডজন শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। বাহরাইনের চিত্রও ভিন্ন নয়। সেখানে বিমান হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে বা বাংকারে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী মানামাকে আশেপাশের শহরের সঙ্গে যুক্ত করা প্রধান সেতু শেখ খালিফা বিন সালমান বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রধান সড়কগুলো জনশূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এবারের হামলা ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বা ইন্টেলিজেন্স বেসড। আমেরিকা সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলেও তাদের সামরিক জনবল গোপনে অবস্থান করছিল আবুধাবি ও বাহরাইনের বিভিন্ন হোটেলে। সেই গোপন তথ্য কোনোভাবে পৌঁছে যায় ইরানের গোয়েন্দাদের হাতে। ফলাফল, আমেরিকার সেই লুকোচুরি খেলা আর টিকল না। ইরানের শক্তিশালী মিসাইল ও ড্রোন সরাসরি লক্ষ্যবস্তু বানায় সেই হোটেলগুলোকে যেখানে মার্কিন সামরিক সদস্যদের ছাড়াও ইসরায়েলি নাগরিকদেরও উপস্থিতি ছিল। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু সামরিক হামলা নয়, বরং ইরানের গোয়েন্দা সক্ষমতারও এক বড় প্রদর্শন। তারা বিশ্বকে দেখাতে চেয়েছে তাদের মিসাইলের পাল্লায় এবং গোয়েন্দা জালে সবাই আটকা। এখন প্রশ্ন হল এই সংঘাত কত দূর গড়াবে? উপসাগরীয় আকাশে সাইরেনের শব্দ আর বিস্ফোরণের আলো কি আরও বড় কোনো মহাযুদ্ধের পূর্বাভাস? ইরান কি একাই পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে? অগ্নিগর্ভ এক মোড়ে দাঁড়িয়ে এখন কাঁপছে পুরো বিশ্ব।